আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2025 সালে বরিশাল বোর্ডের যে 1 নম্বর যে প্রশ্নটা আসছে সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা একটু প্রশ্ন দেখে নিই। এই যে আমার কাছে প্রশ্ন আছে বরিশাল বোর্ড 2025 সালের 1 নম্বর প্রশ্ন। এখন আমি সলভ করার চেষ্টা করি। আচ্ছা, বলছি কি, কলেজের আইসিটি ল্যাবে শিক্ষার্থীরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করে তারা ওই ল্যাবে বিশেষ প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত মানব সৃষ্ট যন্ত্র নিয়ে গবেষণা করছে। আচ্ছা, কি বলছে, কলেজের আইসিটি ল্যাবে শিক্ষার্থীরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করে। আচ্ছা, তারা ওই ল্যাবে বিশেষ প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত মানব সৃষ্ট যন্ত্র নিয়ে গবেষণা করে। আচ্ছা, নম্বর প্রশ্ন ছিল কি, ভার্চুয়াল রিয়েলিটি কি? নম্বর ছিল হলো ভার্চুয়াল রিয়েলিটি কি? আমরা দেবো বাস্তব নয় কিন্তু বাস্তবতা বিভ্রম সৃষ্টিকারী ত্রিমাত্রিক প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি বলে। বাস্তব নয় কিন্তু বাস্তবতা বিভ্রম সৃষ্টিকারী ত্রিমাত্রিক প্রযুক্তিকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে। আচ্ছা, এবার খ নম্বর বলছে ক্ষুদ্র বস্তু থেকে বৃহৎ বস্তু তৈরিতে প্রযুক্তি ব্যবহার করা হয়। ব্যাখ্যা করে এটা কি? এটা হলো আমাদের ন্যানো টেকনোলজি। কিসের মাধ্যমে হয়? আমাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস তৈরিতে কি করা হয়? খ নম্বরে কি করতে হবে? ন্যানো টেকনোলজি। ক্ষুদ্র থেকে বড় জিনিস তৈরি করা হয় কিসের মাধ্যমে? ন্যানো টেকনোলজি। হ্যাঁ, আমরা এইভাবে লিখবো যে ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি। কোনো একটি বস্তুর কার্যক্ষমতা বাড়ানোর জন্য যে বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করা হয় একে ন্যানো পার্টিকেল রূপে পরিবর্তন করা হয়, সেই প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস যেমন কম্পিউটার, হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র তৈরি করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় বটম আপ পদ্ধতি বলে। বুঝতে পারছো? এভাবে নিজেদের মতো লিখে দেবো, আমাদের খ নম্বর হয়ে যাবে। আচ্ছা, গণ হচ্ছে উদ্দীপক আইসিটি ল্যাব প্রবেশের প্রযুক্তি। এটা তো বোঝাই যাচ্ছে, সেটা কি? বায়োমেট্রিক্স। গ নাম্বার কি? কঠিন একদম সহজ প্রশ্ন করেছে, বায়োমেট্রিক্স প্রযুক্তি। গ নাম্বার উত্তর হবে বায়োমেট্রিক্স। উদ্দীপক আইসিটি ল্যাবে প্রবেশের প্রযুক্তিটা বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স সম্পর্কে বর্ণনা করলে আমাদের হয়ে যাবে। আমি আগের সলভে করছিলাম একই জিনিস। তো আমরা দেখবো উদ্দীপকে উল্লেখিত শিক্ষার্থীদের ল্যাবে প্রবেশের জন্য বায়োমেট্রিক্স প্রযুক্তির অন্তর্গত ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আমরা দেখবো মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স প্রযুক্তি। আর বায়োমেট্রিক্স প্রযুক্তি হলো মানে মানুষের মুখমণ্ডল, মানুষের আঙ্গুল, তারপর হলো এসবের মাধ্যমে কি করে কোনো ব্যক্তিকে চোখের রেটিনা, শিরা, ডিএনএ ইত্যাদির মাধ্যমে কি করা হয়? অদ্বিতীয়ভাবে চিহ্নিত শনাক্ত করা হয়। প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ ভিন্ন হয়ে থাকে, একজনের সাথে অন্যজনের আঙ্গুল এর ছাপে মিল নেই। ফিঙ্গারপ্রিন্ট রিডারে আঙ্গুলের ছাপ সংরক্ষিত আঙ্গুলের ছাপের ডেটার সাথে তুলনা করা হয়। মিল পেলে তা বৈধ হিসেবে চিহ্নিত করা হয়, আর মিল না পেলে তা অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়। এভাবে আমরা নিজেদের মতো বর্ণনা দেবো, ব্যাস শেষ। আচ্ছা, এবার বলছে শিক্ষার্থীর গবেষণা। কি গবেষণা করেছে? প্রোগ্রামগত নিয়ম মানব যন্ত্র আছে। মানব যন্ত্র এটা হলো রোবট। ঘ নাম্বার উত্তর হবে আমাদের কি, যে গবেষণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার, এটা হলো রোবট। এআই এর রোবট আমরা বলতে পারি, রোবট। আচ্ছা, ঘ নাম্বার হচ্ছে হলো শিক্ষার্থীদের গবেষণায় ব্যবহৃত বিশেষ প্রোগ্রামটি বিশ্বে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। উদ্দীপকের আলোকে তোমার মতামত দেওয়া আছে। কি বলছে? তারা ওই ল্যাবে বিশেষ প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত মানব সৃষ্ট যন্ত্র নিয়ে গবেষণা হচ্ছে। তারা কি নিয়ে গবেষণা হচ্ছে? মানব সৃষ্ট এই এআই প্রযুক্তি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোবট, আমরা এটা নিয়ে তারা গবেষণা চলছে। আমরা কিভাবে করতে পারি? এটা কিসের জন্য? স্বাস্থ্যসেবায় ব্যবহৃত হয়, তারপর স্বয়ংক্রিয় ব্যবস্থায়, তারপর হলো সেবা, শিক্ষা, চিকিৎসা, তারপর যুদ্ধের ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে কি হয় আমাদের রোবট ব্যবহৃত হয়। নিরাপত্তা, যেখানে মানুষ যেতে পারে না, নিরাপত্তার ক্ষেত্রে সিকিউরিটি সিস্টেম ব্যবহৃত হয়। তো যেখানে মানুষ যেতে পারে সেখানে ব্যবহার করা হয়। এরকমভাবে ক্ষেত্রগুলো লিখে
নিজেদের মতো লিখে নিজেদের মতো বর্ণনা করে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2025 সালের 1 নং সলভ। তাহলে আমাদের যে প্রথম অধ্যায়ে যে কটা প্রশ্ন ছিল মোটামুটি সবগুলোই সলভ হয়ে গেছে। তো আমাদের যাদের কোনো সমস্যা বা প্রবলেম হবে তারা অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে, ওখানে নাম্বার যোগাযোগ করে বা কোনো প্রবলেম হলে আমার ওখানে নাম্বার নক দিলে আমি ইনশাল্লাহ দেখে নিয়ে যে কোনো প্রশ্নের সমস্যা হলে আমি সলভ দিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকে, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।